খাম করতে করতে জীবন হইল ধ্বংস, আমরা কামলার বংশ। এ সুফিয়া সাম সাম কিটা করো খালি কাম করে দাও তুমি জয় ভাই ওটা গেলা সামনে গেলা কি আলো রাম রেনি এ তো একলা গেলা সামলা কে আর হে এর কোন তো বানছে না এখানে বেশি কাম কিচ্ছু করে না খালি সিধা ফিরে ওটার ফাটা আর জান যা তোমার আর আমার পকেটে টাকা হারা তোমার আর তোমার আমারে কিটা দে এখন কিটা করতে পারি আপনি বুঝি তো কোন উপরে বাগানি যায় কি লতা চিন্তা করো সপ্তাহে ভালো মানুষ আইবনি আমরা পকেটে কি বাকি কিছু হারাই মালিকের দিব 10 টাকা আমরা হারাইলো 3 টাকা ওটাও তো করতেই মানে আমি বুঝি না কোথায় রাখবেন ইস্তিবার কথা হই যায় ও ইস্তিমাই কথা বলে তাই তো মালিকর তো হামাই গেছে আমার ইয়া তাই বিভিন্ন ধরনের প্রমোশন পাইতেছে। ওই তাই তো সারা প্রমোশন নিয়ে এখন আমরা বলবো কিটা ওই যে যেমন তোর একটা অর্ডার আছে এগুলোকে খাইবো আপনার ফোমাস খাইবো আর নুতেলা খাইবো। কিন্তু আমরা এগুলোর মধ্যে একটা কাহিনী বলি যেমন ধরো নুতেলা দিছি কিন্তু ফোমাস দিতাম না, আমরা দিলাম মনে করলাম চিকেন আর গুড়া। গুড আইডিয়া দেও তখন ওই কিটা মালিকে কাস্টমারে কমপ্লেন করবো যে আমি ফোমাস চাইলাম আমাকে নুতেলার সাথে চিকেন কেন দেওয়া হবে। তখন কি হইব টাইম কইবা মালিকে কইব ইফতি তুমি বারো রিপোর্ট তুমি যাও আলোহান জিনিস করা যায় ভাই। কোথায় যেমন আমরা অর্ডার আইব না মালামালের অর্ডার ধরি লাও বানান আইলো মানে ম্যাঙ্গো আইলো বা কলা আইলো পাকশন দিয়ে যেতে হয় সপ্তাহ আমরা খোলা খুস্তা লুকাইয়া অর্ডার আইব আমরা ওই খোলা আইছে না মালিকে বলবো ওলা খোলা নো অর্ডার দিলাম আমরা ওই মাইছি না আমরা জানি না তোর বই তুই কি চালো হইতে পারে এটা আরো কিছু বাড়ানো হবে। আর শুনো ধরুন ও যে 2-3টা জাতা গাই দিলে তার প্রমোশন যাইব কি তাই কি কেস থাকি ইয়ালে কাম করি সব অর্ডার অর্ডার বলতে ভুল হন খালি কথার ও তো অর্ডার কি বানাই লিছি ধরো দুনিয়াতে এই অবতান দে সাই কেস লো আওয়ারে আইয়া তাসনি বিস্তিলে লালা তো তো এখন আরে কাম করি খালি কেন না হ্যাঁ অর্ডার ইমন নিতে খালি লেট করব এই করবা আগর করে দিব বাদে বাদর করে দিব আগে উল্টা উল্টা লাগবে মাইক সামনে মাইক লাগবে আমরা অনুভব ভাই কাম করতে করতে জীবন হইল ধ্বংস আমরা কামলার বংশ এই উদ্ধরি দিতাম দে অনুভব করি চলো চলো ও আচ্ছা আমিও তো ইয়াই যারা আও তুমি আমি গেলাম আও কাম করতে করতে জীবন হইল ধ্বংস আমরা কামলার বংশ। আলহামদুলিল্লাহ আজকে তো মাসের শেষ সেইগুলো মোটামুটি ভালো হয়েছে, বছরেরও শেষ মোটামুটি হিসাব নিকাশও শেষ। মালিকর মোটামুটি ই মাসও আলহামদুলিল্লাহ বহুত লাভ করিয়া দিছি। খামলাইন তোর স্যালারি শেষ, আমার নিজের স্যালারি শেষ, সরকারের ট্যাক্স দেওয়া হয়ে গেছে, সপ্তাহ দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ সপ্তাহ শেষ। কোনো সময় এত লাভটা মালিকে পাইছেন না, মালিকের তো উচিত আমরা লাভটা দিতা একটু গুণাচুনা দিতা। ওমা তো কাটাও সাইলাম কিতা দিতা কিতা সাইলাম কে গো কিতা দিলা ও খাওয়া যায় না মুখ তো বাজায় হোসাই আচ্ছা ভাই দেখি বক্কা দেখি কিতাতে হয়েছে আমি দেখি আমি দেখি ভাই একটা করে আমি দেখি অবশ্যই আপনার দিলাম। আরো কয়েকদিন এই ঘটনা ঘটতে আছে আমার লগে একদিন সুদূর বুদূর হইব আমি মালিককে ফোন দিব ভাই আমি এক্সট্রিমলি সরি ভাই, আসলে এক্সট্রিমলি সরি। আমার এখন সুন্দর করে বানিয়ে দিবা এটা টেস্টি হইতো ভালো হইতো যে আপনি পাঁচটা অবশ্যই হ্যান্ডমেডের বাতে গ্লাস লাগাইবা অবশ্যই আমি পাঁচটা মিনিট বুকা ভাই, আমি 5 মিনিট বুকা 5 মিনিটের ভিতরে আমি বানিয়ে দিই। বুঝলাম না, আমি তো সবটা দেখিয়া দিলাম বাট এটা এখানে বেড়াচেরা করে আমার লগে কাম করি পোলাওগুলো লুকাইলাই তারে একটু না চাইলাই এই রেসপন্সিবল এই এটা খোলা আনকি দা খোলা নাই খোলাটা দিছত পানি বুঝলাম না গইলাম আছে এখানে খাল কেন খোলা আনলাম। হ্যালো হ্যালো বসনি রেস্টুরেন্ট তো খোলা নাইনি। খোলা আসলে বস আমি খোলা আনছি গতকালকে বুঝছেন নি, বাট তারা একটা ধরে খোলা শেষ হয়ে গেছে। কাস্টমারের অত কমপ্লেন আগে নেই। বস আসলে আমি পুরাপুরি কইতে পারেন না, ওরা তো ঠিকও দিছি বস, কিন্তু কি তার লাগে দেন কাস্টমার কমপ্লেন আইছে আমি নিজেও কইতে পারলাম না বুঝছেন নি। আমি অবশ্যই কিছু এর লাগে মাতিছি বস। অত মাথার দরকার নাই রে ভাই, তুমি যাও কি তুমি ফিসে যাও খিচিনো কাম করো আর জিও হগুরের সামনে ফাটাও, তোমার ইন্ন দরকার নাই। বস একটু ভেরিফাই করো তা বস। অত ভেরিফাই করতাম পারতাম না। ওকে ঠিক আছে বস। আমরা ও যে একটা ভিডিও বানাইলাম বর্তমান বাংলাদেশে ওলা পরিস্থিতি চলে। যেমন ধরো কি আমি একটা উদাহরণ দেই তাই না বালা মানুষ সুন্দর মতো রেস্টুরেন্টে আই যত বছর ধরে তাই নাই 1 বছর ধরে উঠছে ওই 1 বছর ধরে সুন্দর মতো চালাই হয় যখন এই জিনিসটা আমার সহ্য না হইলাম সাধারণ পাপি আমার ভালো লাগে না, কারণ আমি ওবাই ফেটা হারাইতাম যার কারণে এ বালা মানুষ ঠিকও তার মালিক রেখে সুন্দর মতো দেয়, আমরা রেখেও ঠিক মতো দিছে, ক্লায়েন্টেও ঠিক মতো দিছে, কিন্তু লাস্টে দিয়ে আমরা এটা দিতাম পারি না এখন বালা মানুষের এই জিনিসগুলা যার কারণে আমরা সাবধানী শুরু হয়ে গেছে। কি করলাম একটা রেস্টুরেন্টের বেলায় না
একটা দেশ পরিচালনার ক্ষেত্রে যদি আমরা মানুষের সুযোগ দেই না, তার বালা জিনিসটারে নেগেটিভ ভাবে উপস্থাপন করিয়া তারা ধ্বংস করার চিন্তাধারা হবে, ঠিক ওটা রেস্টুরেন্টও কোনোদিন উঠতো না, কোনো দেশও কোনোদিন উন্নতির দিকে যাইতো না।